অনেক মানুষ বলে না, কইছে তুমি এটা করেছো, কইছে হ্যাঁ করেছি। যে ভালো করে চিন্তা, এখনো ভালো করে চিন্তা ভাবনা করে কহ, বলে না এখনো চিন্তা ভাবনা করে ভালো করে কথাটা মাথাতে এখনো তুমি লোড লাও, চিন্তা করো, ভালো করে বুঝে সুঝে কহ। বলে না কি যে তুমি যে কাজটা করতে যেছো ঠিক হবে কি হবে না, বলে এইভাবে কিনা, ওই কথাটাই নবী ব্যবহার করছেন কি ফাঞ্জরি, তুমি ইয়াদ করো, চিন্তা করো, মাথাতে কথাটা ঘুরাও। তুমি বলছো তোমার স্বামীর খিদমত করতে করতে আজিজ হয়ে যাও। আচ্ছা বলো তো, তুমি চিন্তা করো মাথায়, এই খিদমতে তোমার স্বামী রাজি হয় কিনা, এই খিদমতে আল্লাহ রাজি হবে কিনা, তোমার খিদমতে তুমি জান্নাতের হকদার হতে পারবে কিনা, এই খিদমতে জান্নাত যাওয়া হবে কি হবে না, তুমি এই কথা চিন্তা করো। কেননা ফাইন্নাহু জান্নাতুকে ওয়া নারুকে, তোমার স্বামী হলো তোমার জান্নাত আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। তোমার স্বামী হলো তোমার জান্নাত আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। এই লেগে ভালো করে কথাটা মাথায় চিন্তা করো যে তুমি যে বলছো খিদমত করছি, তো এই খিদমতে তুমি জান্নাত যেতে পারবে, পুরুষ তোমার খুশি হয় না। বুঝা মাইল একটা হারকে ওই বিহারে স্বামী বুঝে না, হ্যাঁ স্বামী বুঝে, আর বাংলা ভাষা তো বলি না, কি বলে হারকে দিকে পুরুষ, আর না তো পতি, আর না তো ভোজপুরিতে ফের কেউ পাতিও বলে, হ্যাঁ, আর সিধা ভাষাতে না হলে কেউ ভাতার। তো একটা বয়স্ক পুরানা মহিলা আছে, আর এক মুলি সাহেব এই ওয়াজ করতে লেগেছে, কইছে তোমরা স্বামীকে তেল মাখায়ো, স্বামীর খিদমত করিও, স্বামীকে তেল মাখায়ো। ই স্বামী না বুঝে ওই স্বামী বুঝেছে, ঢিকির স্বামী। আর তারপরের দিন বাড়ি গেছে, যার কারণে খুরিতে তেল লিয়েছে, আর ঢিকির মোহনতে স্বামী লাগা থাকে না, ধান কুটার লাগে, খালি তেল দিয়ে খালি মুলিয়ে দিচ্ছে। কইছে আগে এই কাম কেন করছিস তুই, এত কেন তেল দিচ্ছিস? কইছে মুলবিটার এত ওয়াজ করে কইলে যদি স্বামীকে তেল মাখিয়া দিবে, স্বামীর খিদমত করো যদি, তাইলে জান্নাতে যাইবে। তার লেগে ভোর হনে উঠে স্বামী ধুইনু আর দিয়ে তেল মাখাচ্ছি। তো বুঝে কাজ করতে হবে না, বুঝে কাজ করলে বড় ভেজাল আছে। একটা চ্যাংড়া করেছে কি, মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল, আর যাইতে যাইতে পড়ে গেছে ভাই, ধর পায়ে লেগে গেছে চোট, পায়ে যে চোট লেগেছে, তখন ডাক্তারের বাড়ি গেছে পূর্ণিয়া। তখন ওকে ডাক্তার যা কইছে, ডক্টর সাহেব দেখেন তো আমার এখানে ব্যথা হয়ে গেছে। ডাক্তার একটা মহলম দিয়েছে, আর ওকে বলেছে যাহা পে গিরে হো উহা পে লাগানা, যাহা পে গিরে হো উহা পে লাগানা। ই বোকা পড়ালেখা হলে তো বুঝবে যে হাঁটুত ভরে পড়ে থাকি তো হাঁটুতে লাগাইতে কয়েছে, হাতে যেখানে মানে যেটার ভরে পড়েছি, ওর সিধা ভাষা হিন্দিতে বলে দিয়েছে। ই বোকা না বুঝে করেছে কি যে যাহা পে গিরে হো মানে যেখানে পড়েছি ওইখানে লাগাইতে কয়েছে। ই মহলম লিয়েছে যে জায়গাটাতে পড়েছে ওই পাথরটাতে উজ্ঝট খেয়ে ওই পাথরটাতে রোজ লাগাইছে শান্ত হাত, ওর ব্যথা ভালো হবে। 3 দিন পরে তখন চলে গেছে পূর্ণিয়া, যে ডাক্তার উপরে রেগে গেছে, কোন দাওয়াই দিলে যে এখন একটুকু ব্যথা ভালো হয় না? কইছে যে দেখি কেমন করে লাগাইছ। কইছে চল দেখাচ্ছি। কইছে আরে এখানে দেখাও না। তো ডাক্তার মনে করছিল ছেলেটা মনে হয় যে খুব লজ্জা করছে, এখানে লোকজন আছে, তো চল অন্য জায়গাতে দেখাইতে চাইছে, হয়তো ওরকম জায়গাতে লেগেছে, দেখাইতে পারে না। তো ওদিকে যেই দেখি ও এবার অন্য রুমে ডাকছে, কইছে ওখানে কোথা থেকে দেখাবো চলেন না। তো মনে করছে বাইরে যে হয়তো দেখাবে, হসপিটালের বাইরে চলে গেছে। ফের কইছে এখানে দেখাও। কইছে এখানে কেন করে দেখাবো চলেন না। কইছে কোনঠে যাবো? কইছে যে এখানে থোড়ি पड़ेছি तो ওইখানে। कहते चलिए ना, हम तो गिरे थे फला जगह, वहां दिखाते हैं आपको कैसे लगाते हैं, तो ভালো হবে। তো যাই না কাজ করতে হবে, এলাকা সিধা ভাষাটাই বেশি ভালো নাকি? তো আমার মা বোনেরা, আমি বলতেছিলাম যে হাসান বিন মুহসিন বলছেন যে আমার ফুফু যখন রাসূলের বাড়ি গেলেন, কাজ হয়ে গেল, কাজের শেষে আমার ফুফু বেরিয়ে আসছেন, এমন সময় আল্লাহ রাসূল বললেন যে তোমার স্বামীর তুমি খিদমত কিরকম করছো? কইছে একবারে জানজি দিয়া। এবার আল্লাহ রাসূল বললেন ফাঞ্জুরি আইনা আনতে মিনহ, চিন্তা করো মাথায় এখনো, তুমি যে বলছো জানজি দিয়ে আমি করছি খিদমত করছি, এই খিদমতে তুমি জান্নাত যেতে পারবে? তো কেন বলছি যে তোমার স্বামী হলো তোমার জান্নাত আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। মা বোনের আমার, স্বামীর খিদমত করেন জান্নাতে যাবেন, না খিদমত করেন জাহান্নামে যাবেন, স্পষ্ট হাদিস। চলেন 2 নম্বর হক। 2 নম্বর হক, গাড়ি আমি কিনেছি তো আমার হুকুমে ব্রেক লাগবে নাকি? আমি বের করলেই গাড়ি বাড়ি থেকে বের হবে, আমি ঘরে রাখলে ঘরেই থাকবে, মানে আমার কথাতে চলবে নাকি? আমি হুইসেল দিলে বাজবে। তো আমার মানে গাড়ি আমার
হুকুমে চলবে। নিজের হুকুম যদি গাড়ি চালাই, আমি ব্রেক লাগালাম, ব্রেক লাগলো না, তাহলে অ্যাক্সিডেন্ট হবে, বললাম না? আমি হুইসেল মারছি, বাজলো না, তাহলে অ্যাক্সিডেন্ট হবে। আমি ওকে স্পিরিট দিচ্ছি, ও চলেই না, তাহলে চলবে? চলবে না। তো ওই রকম এই জন্য স্ত্রী হলো গাড়ি, তো স্বামী হলো ড্রাইভার। তো ওকে কি করতে হবে? স্বামীর কথা মতো চলতে হবে। দ্বিতীয় হক হলো স্বামীর আনুগত্য করা, স্বামীর ফরমাবরদারি করা, কথা মতো চলা। স্বামী যেটা বলবে সেটা ওকে মানতে হবে। আল্লাহর নবী ভালো মহিলার গুণ বায়ান করলেন, 3টা গুণ। ভালো করে শুনবেন মা বোনেরা, ভালো মহিলার গুণ আল্লাহ রসুল 3টা গুণ বায়ান করলেন। 1 নম্বর গুণ কি বায়ান করলেন আল্লাহ রসুল? যে আল্লাহর জমিনে সব থেকে ভালো মহিলা কে? তো আল্লাহ রসুল বলছেন যার মধ্যে এই 3টা গুণ থাকবে। 1 নম্বর গুণ, নিজে নিজে চিন্তা করিয়েন মা খালা যে আমার মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে জানিয়েন আমি হলাম ভালো মহিলা, যদি না থাকে তাহলে জানবেন যে আমি হলাম ভালো মহিলা না। 1 নম্বর গুণ, আল্লাহর নবী বলছেন আল্লাতি তাসুররুহু ইজা নাজারা। আল্লাতি, নবী হাদিস বলছেন আল্লাতি তাসুররুহু ইজা নাজারা।